আমরা অনেকেই ঘুমের সমস্যায় ভুগে থাকি। কেউ আবার এতে ত্যক্ত বিরক্ত হয়ে ঘুমের ওষুধও কিনে খাই। ফলে আমরা আমাদের অর্থনৈতিক এবং শারীরিক দুদিক দিয়েই ক্ষতিগ্রস্ত হই। টাকা পয়সাও হারাই, স্বাস্থ্যেরও ১২টা বাজিয়ে ছাড়ি। কিন্তু এই নাজুক পরিস্থিতি থেকে আপনি আপনার স্বাভাবিক খাবার দিয়েই বেরিয়ে আসতে পারেন। ভাবছেন কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, দেশ বা প্রবাস যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরও একটি ভিডিও। বর্তমান বিশ্বের 10 থেকে 30% মানুষের মধ্যে ঘুমের ব্যাধি, অনিদ্রা বা ইনসোমনিয়া দেখা যায়। ক্ষেত্র বিশেষে এই সংখ্যা 50 থেকে 60% পর্যন্ত হতে পারে। কিন্তু এই নাজুক পরিস্থিতি থেকে আপনি আপনার স্বাভাবিক খাবার দিয়েই বেরিয়ে আসতে পারেন। আজকের ভিডিওতে আমরা সেটাই আলাপ করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। দুধ ও দুধের তৈরি খাবার সাধারণত মানুষের ঘুমের গুণগত মানকে উন্নত করতে পারে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব রাখে। আমরা যদি ঘুমানোর আগে হালকা ইসুদোষ্ণ দুধ পান করি, তাহলে এই দুধ পানের সম্ভাব্য বেশ কিছু পজিটিভ দিক পেতে পারি। এই ইতিবাচক দিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুনিদ্রা। তো এই দুধ পান কীভাবে আমাদের সুনিদ্রা নিয়ে আসে, চলুন সেটা নিয়েই আলাপ করি। 1. আমরা যদি দুধ পান করি, তাহলে এই দুধে থাকা ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থেকে মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার সেরোটিনের সূত্রপাত ঘটে, যেটা আমাদের মস্তিষ্কে সংকেত পাঠায়। ফলে আমাদের স্নায়বিক উত্তেজনা কমে যায়, আর এ কারণেই দুধ খেলে আমাদের ঘুম চলে আসে। এছাড়াও মেলাটোনিন নামক হরমোন থাকে এই দুধে, যেটা আমাদের ঘুমের কোয়ালিটি বাড়াতেও সাহায্য করে। 2. আমরা যদি ঈষদুষ্ণ দুধ পান করি, তাহলে এর উষ্ণতা আপনার শরীর ও মনকে শিথিল করতে সাহায্য করবে। ফলে আমরা প্রশান্তি অনুভব করব এবং আমাদের উদ্বেগ কমে যাবে। ফলে আমাদের সুনিদ্রা হবে। 3. দুধে কিছু পরিমাণ মেলাটোনিন নামক হরমোন থাকে, যেটা আমাদের ঘুম জাগরণের চক্রকে নিয়ন্ত্রণ করে এবং ঘুমের উন্নতি ঘটাতেও সাহায্য করে। 4. দুধ হচ্ছে ক্যালসিয়ামের ভালো একটি উৎস, যেটা আমাদের পেশি নড়াচড়া নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পেশি ক্রাম কমাতেও ভূমিকা রাখে। ফলে আমাদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয় না। 5. দুধ ম্যাগনেসিয়ামের একটি চমৎকার উৎস, আর এই ম্যাগনেসিয়াম হচ্ছে একটি খনিজ, যেটা শিথিলতা বাড়াতে এবং ঘুমের গুণগত মান উন্নত করতে ভূমিকা রাখে। 6. দুধে আছে ক্যাসিন ট্রিপটাক হাইড্রোলাইজ নামক পেপটাইড, যেটা আমাদের মানসিক চাপ দূর করতে সাহায্য করে। আর মানসিক চাপ মুক্ত হওয়া মানেই আমাদের সুনিদ্রা। তবে ঘুমানোর আগে হালকা গরম দুধ পান করার সময় আপনাকে কিছু স্পেশাল জিনিস মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে: 1. শুরুতে আপনি অল্প পরিমাণ দুধ পান করুন এবং লক্ষ্য করুন এটি আপনার ক্ষেত্রে কীরকম কাজ করছে। যদি আপনি দেখেন এটি আপনার ভালো ঘুমাতে সাহায্য করছে, তাহলে আপনি আস্তে আস্তে পরিমাণ বাড়িয়ে দিন। একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন ন্যূনতম 250 মিলিলিটার দুধ পান করা প্রযোজ্য। 2. কিছু কিছু লোকের গরম দুধ পান ভালো ফল দেয়, আবার অন্যদের ক্ষেত্রে ঠান্ডায় ভালো ফল দেয়। সুতরাং আপনি কোন তাপমাত্রায় ফল ভালো পাচ্ছেন সে অনুযায়ী দুধ পান করুন। 3. দুধ পান করার সাথে সাথেই বিছানায় যাবেন না। সাধারণত ঘুমানোর আধা ঘন্টা আগে গরম দুধ পান করে নেওয়াই উত্তম। ফলে ঘুমাতে যাওয়ার আগে আপনার শরীর ও মন শিথিল হবার জন্য যথেষ্ট সময় পাবে। 4. দুধে চিনি বা মধু না মেশানোই উত্তম, কারণ এর ফলে চিনিতে থাকা অতিরিক্ত শর্করা শরীরের ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে। সুতরাং নিয়মিত রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ পান করুন। এতে আপনার দেহের পুষ্টি চাহিদাও মিটবে, বোনাস হিসেবে আপনার ঘুমটাও চমৎকার হবে। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরে কোনো এপিসোডে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায়ক। আমিন।